হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে ভাজা মাল। তোমরা তো জানো অবশ্যই এই চিত্রগুড় ল্যাংচা কিভাবে হয়। তো তোমরা ভিডিওটা আমার সম্পূর্ণভাবে দেখো, দেখলেই বুঝতে পারবে কিভাবে হয়। তো আমি পুরো ভিডিওটা এখানে ফুল ভিডিও আমি দিয়ে দিয়েছি, তো শেষ পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবে। আগে আমি সোডা নিলাম, তারপরে এই ছানা আর ময়দা, ক্ষীর, তেল দিয়ে স্পাই করে সোডা দিয়ে তো আমি করলাম। তো তোমরা এবারে দেখো, এই গোছ কাটছি। তো গোছ কাটা হয়ে গেলে এবারে ধরো এটা ল্যাংচা হবে। তো দেখো আমরা ল্যাংচা বাগাই করেছি। এই দেখো, এটা কিন্তু ল্যাংচা হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে। যারা নতুন আছো অবশ্যই আমাকে ফলো মানে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, লাইক তো অবশ্যই। তো তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এবং যারা যারা এই খেয়েছো এই মিষ্টিগুলো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে যাও কেমন হয়, খেতে কেমন লাগে, ঠিক আছে। তো আমি নিত্য নতুন প্রত্যেক দিন একটা করে ভিডিও নিয়ে আসি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে থাকলে হয়তো আরও ভিডিও দেখতে পাবে। তো অবশ্যই আমাকে মানে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলে লাইক, তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে চিত্রগুড় কাটা হচ্ছে। আগে ল্যাংচা হয়ে গেছে, এটা এখন চিত্রগুড় কাটা হচ্ছে। তো দেখো কীভাবে কাটা হচ্ছে। এটা আমরা বলি চিত্রগুড়, তো তোমরা কে কীভাবে বলো আমি তো জানি না। তো আমাদের যেটাই আমি করি বা বানাই, এটাই হচ্ছে আমাদের সেটাই চিত্রগুড়, এটাকে আমরাই বলি, ল্যাংচা বলি। তো তো তোমরা দেখো, বা তোমরা এটাকে কী বলে ডাকো বা কী নামে ভাবো, সেটাই আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো অবশ্যই তোমরা দেখো এটা কীভাবে হচ্ছে। এ দেখো কাটা হয়ে গেল। এবারে আমি তেলের তো অবশ্যই ছাড়বো। তো দেখো, তেলটা যেন একটু হালকা গরম থাকে, কারণ সোডা দেওয়া আছে, তো না হলে সব মানে এইখানেই ছেড়ে যাবে। তো দেখো, আমি দেখে নিলাম তেলটা একটু হালকা গরম আছে, ছাড়ার সঙ্গে সঙ্গেই যেন গরমের মতন একটু অনুভূতি হচ্ছে। তো এবারে আমি ল্যাংচাটা ছেড়ে দেবো অবশ্যই। এই দেখো, আমি ল্যাংচাটা ছেড়ে দিলাম। এখানে হচ্ছে সেই ছানা ভাজা। তো এবারে আর একটা ল্যাংচা আছে, তো ওটাই ছাড়বো। তো এরপরে আবার একটু মানে ভাসিয়ে ল্যাংচাগুলো সব ভেসে যাবে। ভেসে যাওয়ার পর একটু মানে আঁচ জোরে দেবো। জোরে দেওয়ার পর হালকা করে আবার চিত্রকূটটা ছেড়ে দেবো। দেখো, আস্তে আস্তে করে সবগুলো ভেসে যাচ্ছে। সবগুলো যখন ভেসে যাবে তখন একটু জোরে আঁচ দিয়ে ল্যাংচাগুলোকে একটু ভালো করে সাইজ করে তারপরে আবার চিত্রগুড়গুলো চিত্রগুড় অ্যাকচুয়ালি একটু হিটে ছাড়তে হয়, এর থেকে একটু হিটে ছাড়তে হয়, ঠিক আছে। কারণ সোডা দেওয়া তো, চিত্রগুড়টা একটু হিটে ছাড়লে আরও খুব ভালো হয়। এই দেখো, সবগুলো ল্যাংচা ভেসে গেছে। তো যারা যারা অবশ্যই আমার চ্যানেলে আছো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভিডিওটা। এবং যারা যারা ল্যাংচা চিত্রগুড় খেয়েছো অবশ্যই আমাকে জানিও কেমন হয়ে খেতে লাগে। তো তোমরা না বললে আমি কি করে আর ভিডিও পোস্ট করতে পারবো, সেটাই হচ্ছে কথা। তো তোমরা অবশ্যই আমাকে জানিও আর দেখে নাও। তো দেখে নিচ্ছি আমি হাতে, তো কেমন মানে হচ্ছে। তো এরপরে আমি চিত্রকূট ছেড়ে দেবো। এই দেখো, চিত্রকূট ছাড়ছি। তো এবার চিত্রকূটগুলোও ভেসে গেলে, ঠিক আছে, তারপরে আবার আঁচ জোরে দিয়ে সব মানে সবগুলো চিত্রকূট ল্যাংচাকে ভালো করে সাইজ করে তারপরে দম দিয়ে আবার নাড়তে হবে। তো তোমরা দেখো ভিডিওটা, কমেন্ট করে অবশ্যই জানিও। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আমার সাবস্ক্রাইব যারা আমার সাথে আছো, আমার ফ্যান, তারা কিভাবে দেখছো না দেখছো।
তো দেখো এই চিত্রকূটগুলো সব ভেসে গেছে। এবারে আমি হালকা আঁচ কমিয়ে একটু আঁচ দিয়ে নেড়ে তারপরে আবার হালকা আঁচ কমিয়ে দিয়ে একটু নাড়াই। দেখো কী সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো পুরো ভিডিওটা হয়তো আমি দিতে পারছি না, কারণ এই ভিডিও একটা দিতেই গেলে প্রায় 20 মিনিট লেগে যাবে। তো আমি কিছুটা করে মানে আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি, ঠিক আছে। তো অবশ্যই দেখো, বেশি সময় লাগবে না, 6-7 মিনিট হলেই হয়ে যাবে ভিডিওটা। দেখো এই হয়েছে। এবারে কিন্তু আবার সেই মানে মানে নরম রস যাকে বলা হয়, মানে হালকা মোটা, বেশি মোটা নয়। তো ওই দিলাম। এই দেখো এবারে সবগুলো মাল ওইখানে দেবো। দেওয়ার পর ওর থেকে আরও মোটা রসে তখন মালটা পড়লে তারপরে খুব দারুণ লাগবে। তো দেখো আমি এখন সেই ছল রসে দিচ্ছি, যে হালকা চিনি দিয়ে, মানে বেশি মোটা নয়, হালকা মোটা, ঠিক আছে। তো ওটাই আমি দিলাম। দেওয়ার পর এই দেখো কত সুন্দরভাবে মালটা হয়েছে। তো আমি এই দেখো এবারে কত সুন্দরভাবে হয়েছে। তো তোমরা বলো অবশ্যই কেমন হয়েছে, দেখতে কেমন লেগেছে। এবার দেখো আমি কাটিয়ে নিলাম আর একটা রসে, যেটা মোটা রস, এটা খুব মোটা রস, ঠিক আছে। এটাই আমি কাটিয়ে নিলাম। একটা মাল কোনো ভাঙবে না, সব সুন্দরভাবেই থেকে যাবে, কোনো মালটাই একটাও ভাঙবে না। তো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। তো যারা নতুন আছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো, আর কমেন্ট করো, লাইক অবশ্যই। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কেমন হয়েছে অবশ্যই জানিও।